প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের অত্যন্ত পছন্দনীয় একটি অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি নিই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, প্রতিবারের ন্যায় আজকেও ইনশাআল্লাহুল করিম দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। আপনাদের বিভিন্ন বিষয়ে আসা প্রশ্ন এবং মুফতি শফিক সাহেবের উত্তর নিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আসুন সর্বপ্রথম আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, সে দুরুদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালহু যদি কবুল করে নেয়, তাহলে সে বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করবেন এবং কল করে আপনাদের যে কোনো শরীয়তের বিধান বিষয়ে জানার জন্য যদি আমাদেরকে কল করো, ইনশাআল্লাহুল করিম আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে আপনাদের কল আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত করব এবং দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি সাহেবের উত্তরও আমরা নেবার চেষ্টা করব। এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তারা চাইলে কমেন্টসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইসলামী বোনেরা কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহুল করিম। সময়ে সময়ে আমাদের অনুষ্ঠান যেহেতু সম্প্রচার হয়, সেই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন আমরা শামিল করার চেষ্টা করব। এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, শরীয়তের কোন বিধান জানার জন্য কোন ইসলামী ভাই কোথায় থেকে কি প্রশ্ন করেছেন, আমরা আপনাদের প্রশ্নের দিকে যাব, প্রশ্ন শুনব, এরপরে ইনশাআল্লাহুল করিম আমাদের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া উত্তর প্রদান করবেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, সদকার টাকা দিয়ে মাছ কিনে মাদ্রাসায় দেওয়া যাবে কিনা, এ সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? সদকার টাকা যদি আপনি নিজেই তা বের করে রাখেন, আপনি কিছু টাকা সদকার জন্য বের করে রেখেছেন, আর তা নফল সদকা। এখন সেগুলো দিয়ে কোনো জিনিস যদি কিনে মাদ্রাসায় দেন কিংবা কোনো গরিবকে দান করেন, তো দেওয়া তো জায়েজ রয়েছে, আপনি এভাবে করতে পারেন। যদিও বা সবচাইতে উত্তম হচ্ছে এটা যে আপনি সেই টাকায় তাকে পৌঁছে দিন। কোনো গরিবকে টাকা দেওয়ার ছিল কিংবা কোনো মাদ্রাসায় আপনি সেই টাকা দিতে চেয়েছিলেন, তো যদি এটা নফল সদকায় হয়ে থাকে, তো আপনি তাদেরকেই সরাসরি দিয়ে দিন, যাতে উনি উনার প্রয়োজনীয় কাজসমূহে ব্যবহার করতে পারেন। এখন উনার মাছের প্রয়োজন হলে উনি মাছ ক্রয় করবেন, আর যদি উনার দুধের প্রয়োজন হয় তিনি সে টাকা দুধের জন্য খরচ করবেন। যদি উনার বাচ্চাদের খাবার দাবারের জন্য কোনো কিছু প্রয়োজন হয় তিনি সেই টাকা সেখানে খরচ করবেন। আপনার পক্ষ থেকে সেই সদকা আদায় হয়ে যাবে। আপনি কোনো জিনিস ক্রয় করেও দিলে তো তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই অবস্থাটা সবচাইতে বেশি উপযোগী যে আপনি সেই টাকা ওনাকে দিয়ে দিবেন। হ্যাঁ, মাদ্রাসা থেকে যদি আপনাকে রিকোয়ারমেন্ট জানিয়ে দেওয়া হয় যে আমাদের ফসলের প্রয়োজন, আমাদের এই জিনিসের প্রয়োজন, আমাদের অমুক জিনিসের প্রয়োজন, তো আপনি সেগুলো কিনে দিন। কিন্তু সেখান থেকে যদি নির্ধারিত না হয়, সেই অবস্থায় এই চেষ্টা থাকবে যে টাকা আপনি বের করেছেন সেই টাকা দিয়ে দিন। হতে পারে যিনি সদকার টাকা বের করেছেন ওনার মাছ অধিক প্রিয় হতে পারে, তো এই জন্য বলে যে মাছে আমি দিব, মাছ খাওয়াবো তাদের, তো এতেও কোনো অসুবিধা নেই। কিন্তু সদকা বের করার ক্ষেত্রে অধিক উত্তম অবস্থা এটা হয়ে থাকে যে যার প্রতি আমরা সদকা করছি তার জন্য সবচেয়ে উপকারী কোনটা হবে, তার জন্য অধিক উপকার কোন বিষয়ে রয়েছে,
সেটাই অধিক হারে ফলো করা হবে, আর সেটা বিবেচনায় রেখে টাকা দেওয়া এটা অধিক অগ্রগণ্য। আমাদের উলামায়ে কেরাম ওনাদের ফাতোয়ার মধ্যে জাকাত আদায়ের ক্ষেত্রে যখন কথাবার্তা বলেন, তো জাকাত কি রেশনের মাধ্যমে জাকাত আদায় হয়ে যাবে, কিংবা এই ধরনের অন্য কোনো বস্তু দ্বারা জাকাত আদায় হয়ে যাবে? তো ফতোয়া এটা দিয়েছেন, জি হ্যাঁ, রেশনের আকৃতিতে কিংবা অন্য কোনো বস্তুর মাধ্যমে আপনি জাকাত আদায় করলে, তা দ্বারা জাকাত আদায় করলে জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু তার ক্ষেত্রে এটা বলা হয়েছে যে উত্তম অবস্থা হচ্ছে এটা যে আপনি নিজে ক্রয় করবেন না কিংবা সেই টাকা খরচ করবেন না, আপনি যেটা মানুষকে টাকা দ্বারা সহযোগিতা করবেন, তো সেই প্রয়োজনীয় জিনিস নিজেই ক্রয় করে নিতে পারবে। তো এটা অধিক উত্তম আমল। বাকি যদি কেউ রেশন দিয়ে থাকেন, আর ঘি দিয়ে থাকেন, রাশন দিয়ে থাকেন, চাল দিয়ে থাকেন, যাই হোক না কেন, তো এতে কোনো অসুবিধা নেই, সেই সাদকাও আদায় হয়ে যাবে। অনুরূপভাবে জাকাতও দিলে জাকাত আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমরা যাব পরবর্তী প্রশ্নের দিকে। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নূর আলম। হুজুর কাছে আমার একটু প্রশ্ন, প্রয়োজনের ক্ষেত্রে ঘরে থাকা বড়ই গাছ কাটতে পারবে কিনা? হাদিসে পাকের মধ্যে এসেছে বড়ই গাছ কর্তনকারীকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? আমার ভাই প্রশ্ন করেছে, একটু বিস্তারিত বলুন। প্রয়োজনে কেউ যদি গাছ কাটেন তাহলে গুনাহগার হবেন না, আর এটা কাটার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞাও নেই, যদিও বা প্রয়োজন ছাড়া কাটবেন না। গাছ না থাকার কারণেই তো জলবায়ুর এত বেশি পরিবর্তন আর অতিরিক্ত গরম, এই সমস্ত বিষয়াদি হচ্ছে। তো গাছপালা বাড়ানো দরকার। গাছ তো এক ধরনের সাদকা, যে যা থেকে মানুষ ফল খাবেন কিংবা তার ছায়ায় বসবেন। তো এই সমস্ত কিছু কি এগুলো সাদকা। এখানে তো পুরস্কার এবং সওয়াব রয়েছে, কিন্তু কিছু প্রয়োজনও রয়েছে। অনেকে আছেন যারা জমি ক্রয় করেন, প্লট ক্রয় করেন, আর তার মধ্যে অনেক সময় গাছপালা থাকে, এখন তাদের ঘর করতে হবে, তো এতে কোনো অসুবিধা নেই, আপনারা এগুলো কাটতে পারেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহিদ আত্তারি। হুজুরের কাছে একটা প্রশ্ন, দোয়া করার পর এবং তওবা করার পর এমন মনে হলো যে দোয়া কবুল হয়নি, এমন অবস্থায় তওবা করুন, দোয়া করুন, এমন অবস্থায় কি করা যেতে পারে? একটু জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। দোয়া করেছেন, তাওবা করেছেন, আর তারপরে এমন ধারণা করলেন যে সম্ভবত তাওবা কবুল হয়নি, পুনরায় দোয়া করেন, পুনরায় তাওবা করেন। এই আমলের মধ্যে তো কোনো ধরনের অসুবিধা নেই, কিন্তু মনে রাখবেন যখন আল্লাহ পাকের বারে গাহে সত্যিকারের তওবা করলেন, তো আল্লাহর রাতের প্রতি আকাঙ্ক্ষা এটা রাখবেন যে রব তাআলা আমার দোয়াকে কবুল করে নিয়েছেন, আমার তওবা কবুল করে নিয়েছেন। আমাদেরকে হাদিসে পাকে বলা হয়েছে যে আল্লাহর কাছে দোয়া করো এই অবস্থায় যে তোমার পরিপূর্ণ ইয়াকিন থাকবে যে আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন। এই অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করো অন্তরের পরিপূর্ণ ইয়াকিনের সাথে। আল্লাহ রব্বুল আলামিনের বারেগাহে আমাদের দোয়া করা উচিত। তওবার এই পর্যন্ত সম্পর্ক যে আল্লাহ পাকের কুরআন আর রাসূলে পাকের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আর যখন ব্যক্তি সত্যিকারের তওবা করেন, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। এখন তওবার কিছু নিয়ম কানুন তো শরীয়ী ফিকহ দিক থেকেও বলে দেওয়া হয়েছে, আর ব্যক্তির মধ্যেও এমন কিছু নিদর্শন দৃশ্যমান হয়, অর্থাৎ তওবা করল অতঃপর আমলে সালেহ নেক আমলের দিকে চলে আসলো। সত্যিকারের তওবায় অনুতাপ শর্ত, যে ব্যক্তি অনুতাপ করবে লজ্জায় পড়ে যাবে, এই কারণে যে তিনি গুনাহ করেছেন, আল্লাহ পাকের নাফরমানি করেছেন, একটি বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে যা কিছু তার আওতায় আসছে সেগুলোকে সংশোধন করবে, অর্থাৎ যদি নামাজ ছুটে যায় আদায় করে নিন, সেই নামাজটা পড়ে দিন, এটা সত্যিকারের তওবার নিয়ম। কাউকে টাকা দেওয়ার থাকলে সে টাকাও যেন দিয়ে দেয়, জাকাত থেকে গেলে তো সে জাকাতও দিয়ে দিন। এই সব কিছু সত্যিকারের তওবার পদ্ধতি, তো এটা সংশোধনের বিষয়। ভবিষ্যতে সেই গুনাহ না করার সংকল্প থাকবে, ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প থাকবে। তো এই সমস্ত বিষয় যখন একত্রিত হয়ে যায়,
তখন সেই তওবাকে সত্যিকারের তওবা বলা হয়ে থাকে। আর ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন তওবা কবুল করে থাকেন। আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তিনি কোনো গুনাহ করেননি। আর দ্বিতীয় হাদিসে বলা হয়েছে গুনার উপর অটল থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন আল্লাহর সাথে ঠাট্টা করছেন, এক ধরনের মজা করছেন। তো গুনাহ ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে না করারও সংকল্প করতে হবে। আর যা কিছু জিম্মায় আসবে সেগুলো আদায় করে ফেলতে হবে। এটা সত্যিকারের তওবার শর্ত। ব্যক্তির মধ্যে ভালো আমলের নিদর্শন প্রকাশ পাওয়া উচিত, নেক আমলের দিকে তার অগ্রসর হওয়া উচিত। তো এই সমস্ত বিষয় মিলে তো ব্যক্তি বিশ্বাস রাখবেন যে আল্লাহ এই সমস্ত বিষয়ে আমাকে তৌফিক দান করেছেন, আমার তওবা ও রব কবুল করেছেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি ইসলামী ভাই নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক বিধিবিধান আমাদের শেখা হয়ে যায়, জানা হয়ে যায়। তাই অনুরোধ করব, আপনারা অবশ্যই এখনই টিভি স্ক্রিনে যে নাম্বার দেখানো হচ্ছে আমাদেরকে কল করুন বা SMS করুন, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন শরীয়তের যে কোনো বিধান জানার জন্য। ইনশাআল্লাহুল কারীম আপনাদের প্রশ্ন থাকবে এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের পক্ষ থেকে আসা উত্তর আমরা নেবার চেষ্টা করব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আহাদুল ইসলাম সামির। হুজুরের কাছে প্রশ্ন রাখছিলাম, মসজিদের মধ্যে বিবাহ পড়ানো যাবে কি না? জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? অনেক জায়গায় আমাদের মসজিদের মধ্যেই বিবাহ পড়ানো হয়, নিকাহ করানো হয়। তো শরীয়তের কি বিধান এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। মসজিদে বিবাহ পড়াতে পারবেন, বরং মুস্তাহাব হচ্ছে মসজিদের মধ্যে বিবাহ হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যে বিবাহ পড়িয়েছেন, অধিকাংশের মতামত হলো তিনি মসজিদের মধ্যে বিবাহ পড়িয়েছেন। তো মসজিদের মধ্যে বিবাহ একটি সুন্নাত ইবাদতের বিষয়, তাতে খুতবা রয়েছে। তো এই সব কিছু কি? এই সব কিছু এক ধরনের শরঈ আমল আর নিয়ম অনুসারে হাদিসে তাইয়্যিবা থেকে এগুলো প্রমাণিত। আজকাল আফসোস থেকে যায় যে মসজিদ থেকে বের হয়ে আমাদের বিবাহসমূহ কোনো বার কিংবা ম্যারেজ হাউসে আর এই সমস্ত জায়গার মধ্যে বিবাহ শুরু হয়েছে, যে যার কারণে বিবাহের পবিত্রতা সেগুলো যথাযথ পালিত হয় না। এখন সেখানে আশ্চর্যজনক বিষয়াদি, আশ্চর্যজনক অবস্থা, বেপর্দা, বিভিন্ন রকম বিষয়, আর সেখানেই বিবাহ সম্পাদিত হচ্ছে। তো হওয়া উচিত যে বিবাহ আমাদের একেবারে পবিত্র এবং পরিশুদ্ধ জায়গার মধ্যে হবে, আর বিবাহের বিষয়াদির মধ্যেও শরীয়ত আর সুন্নত অনুযায়ী হওয়া দরকার, তাতে যেন কোনো ধরনের গুনাহের কাজ প্রকাশ না পায়। এটা কেমন কথা যে একটি সুন্নতের উপর তো আমল করছেন কিন্তু অনেক গুনাহও সাথে করে নিচ্ছেন, অর্থাৎ সুন্নতে আমল করছেন, ফরজসমূহ ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ গুনাহ ছেড়ে দেওয়া তো ফরজ, তো এখানে ফরজ ছেড়ে দিচ্ছেন আর গুনাহের মধ্যে ব্যক্তি পড়ে যাচ্ছেন। তো এই বিষয়গুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। হ্যাঁ, মসজিদের মধ্যে যেহেতু বিবাহ হচ্ছে তার কিছু আদব আরও বেড়ে যাবে। মসজিদের পবিত্রতার খেয়াল রাখবেন, সেখানে যেন শোরগোল না হয়, পরস্পর মিলে কথা বলবেন না, লড়াই ঝগড়া যেন সেখানে না হয়। যে অনেক সময় ফর্মের মধ্যে এমন কিছু লিখতে গিয়ে ব্যক্তিদের মধ্যে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। মহরের বিষয়টি পূর্বে নির্ধারণ করুন। না, মসজিদের মধ্যে লড়াই যেন না হয়, পরস্পরের মধ্যে কোনো আওয়াজ উঁচু হয়ে যায় এমন বিষয়টি যেন না হয়। আচ্ছা, বিবাহ হয়ে গেল, এখন বিবাহের পরে মিষ্টি বিতরণ, অন্য কিছু বিতরণের বিষয় রয়েছে। তো তার মধ্যে যেন এমন কোনো বস্তু না থাকে যে মসজিদের মধ্যে অপরিচ্ছন্ন যেন হয়ে না যায়। মসজিদ অপরিচ্ছন্ন হওয়া উচিত নয়। যে মসজিদের কার্পেট, মসজিদের টাইলস, মসজিদের মেঝে এগুলো নষ্ট হবে, এই বিষয়সমূহের অনুমতি নেই। তো এমন কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমরা বিশেষভাবে যদি সেগুলোর খেয়াল রাখা আমাদের শরীয়ত সম্মতভাবে ওয়াজিব, জরুরি। যে মসজিদ পাক সাফ যেন থাকে, মসজিদ সুগন্ধিযুক্ত যেন থাকে না, এমন কোনো বস্তু আমরা মসজিদের মধ্যে ফেলবো যাতে মসজিদের এই মহল এটা দুর্গন্ধযুক্ত হবে, ময়লাযুক্ত হবে। কেননা আপনি তো খাওয়ার পরে ছেড়ে চলে যাবেন, তো পরে এই সমস্ত এখানে তো নামাজিরাই আসবে নামাজ পড়ার জন্য। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, ফুল ইত্যাদি, ফুল সাধারণভাবে বরকে পরানো হয় আর তাজ পরানো হয়ে থাকে, ফুলও অধিক পরানো হয়।
আর ফুল অনেক সময় এইভাবে ছড়িয়ে পড়ে, পাতা ঝরে যায়, আর আপনি বিবাহ পড়িয়েছেন, আপনি চলে গিয়েছেন আর মসজিদ এভাবে ছেড়ে দিয়েছেন। তো এমন করবেন না। যদিও বা অনেক মসজিদে খাদেম থাকেন, পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা থাকে, কিন্তু আমরা নিজেরাই যে সেখানে অপরিষ্কার অপরিচ্ছন্নতা করে রাখি, তো আমাদের তাদের সাথে যুক্ত হওয়া দরকার আর সেই মসজিদকেও পরিচ্ছন্ন করারও ব্যবস্থা করা উচিত। কিছু লোক এমন রয়েছেন যারা অনেক বড় একটি চাদর কিংবা বড় একটি কাপড় বিছিয়ে সেখানে করে নেন, তারপরে সে কাপড়কে তুলে নেন। এটিও ভালো বিষয়, ভালো আমল যে এই ধরনের ব্যবস্থা করে থাকেন, কিন্তু সর্বোপরি যে সমস্ত বিষয় বয়ান করেছি এই আদবসমূহ খেয়াল রেখে মসজিদের মধ্যে একেবারে বিবাহ করা যায়। আশা রাখি ইসলামী বাহিনী প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল বিধান সম্পর্কে জানার আমাদের সুযোগ হচ্ছে। আশা রাখি অনেকে কলম ডায়েরি নিয়ে বসেছেন, বিভিন্ন শরীয়তের বিধিবিধান লিখছেন, অনেকে কমেন্টসও এ বিষয়ে এসেছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানা যায়। তো অনুরোধ করব, হয়তোবা আপনার একটি প্রশ্ন অনেকের জন্য শরীয়তের বিধান জানার মাধ্যম হতে পারে, তাই অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। অনুষ্ঠানের সময় শেষের দিকে কয়েকটি প্রশ্ন রয়েছে, তবে অনুষ্ঠানের পরেও আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমাদের কল সেন্টারের ইসলামী ভাই আপনাদের কল রিসিভ করবে এবং প্রশ্ন রেকর্ড করবে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার নাম মোহাম্মদ ওসমান আত্তারি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে মহিলার স্বামী মারা গেলে তার ইদ্যত কোন স্থানে আদায় করবে? জি মুফতি সাহেব, শরীয়তের কি বিধান এই বিষয়ে যদি বলতেন তাহলে ভালো হতো। ইদ্যত মহিলাদেরকে শরীয়তের দিক থেকে তার স্বামীর সেই ঘরে যেখানে থাকার জন্য তাকে দেওয়া হয়েছিল, স্বামীর সাথে যে ঘরে তিনি অবস্থান করতেন, ওয়াজিব হচ্ছে সেই ঘরে ইদ্যত পালন করা। সেই ঘরে তিনি ইদ্যত পালন করবেন। এখন ইদ্যতের যে টাইম পিরিয়ড রয়েছে সেটা পরিপূর্ণরূপে সেই ঘরে পালন করবেন। বিনা কারণে শরীয়তের অনুমতি ব্যতীত সেই ঘরকে পরিবর্তন করে অন্য কোনো জায়গায় যাবেন না, না প্রয়োজন ব্যতীত বাহিরে কোথাও যাবেন। ইদ্যতের যে আহকাম রয়েছে, অনেক লোক তো এটাকে অনেক বেশি কঠিন করে ফেলে, যে ঘরের মধ্যে কারো আসা যাওয়ার বিষয়টি বিভিন্ন বিষয়াদি সংক্রান্ত মহিলাকে নির্ধারিত একটি কামরায় তারা বন্দি করে দিয়েছেন মূলত। এখন গরম হোক যা কিছুই হোক তিনি সামনে আসতে পারবেন না, আসমান দেখতে পারবেন না, উপরের ছাদ থেকেও পর্দা, আসমান থেকেও পর্দা। এগুলো মানুষের তৈরিকৃত বিষয়, এগুলো অনর্থক বিষয়। আর কোনো কারণ ছাড়া মহিলাদের উপর কোনো বাধা বিগ্রহ তৈরি করা এটা অপরাধ। একটি হচ্ছে শরীয়ত যে বাধাগুলো তার উপর নির্ধারণ করেছেন, যে তিনি প্রয়োজন ছাড়া বাহিরে যেতে পারবেন না, নিজের স্বর্ণ অলংকার এগুলো সব ছেড়ে দিতে হবে, নতুন কাপড় পরতে পারবেন না, নিজের পুরাতন কাপড় সেগুলো পরতে হবে। কারণ ইদ্যতের সময়কালীন এই মহিলা শোকের মধ্যে রয়েছেন। এখন তার জন্য অলংকার সমূহ ছেড়ে দেওয়া, অর্থাৎ অলংকার জাতীয় কোনো বস্তু ব্যবহার করতে পারবেন না। তো এই জন্য স্বামীর যেই ঘর, যে ঘরে তিনি স্বামীর সাথে থাকতেন, সেই ঘরে এই ইদ্যত পালন করবেন, অন্য কোনো ঘরে প্রয়োজন ছাড়া পালন করবেন না। হ্যাঁ, এমন কোনো ঘটনা কিংবা এমন কোনো বিষয় সংঘটিত হলে যে ঘরের অসুবিধা রয়েছে, ঘর ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে, অথবা অন্য কোনো বিষয়ও সংঘটিত হয়ে যায়, কিন্তু তার জন্য আমাদেরকে ডাইরেক্ট মুফতিয়ানে কেরাম, উলামায়ে কেরামদের সাথে দেখা করে সেই শারঈ মাসালা এবং প্রয়োজনসমূহ বলা দরকার। না হয় যেটা শরীয়তের হুকুম, যেটা নিয়ম, যেটা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে বর্ণিত হয়েছে। আমাদের ফুকাহে কেরাম এই হুকুম বর্ণনা করেছেন যে কিতাবের মধ্যে রয়েছে ইদ্যত এটা স্বামীর দেওয়া সেই ঘরের মধ্যে পালন করবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সামির। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 4 রাকাত আদায় করে নিলে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা অন্যান্য সূরা মিলানো, এমন অবস্থায় নামাজ কি হবে জানিয়ে দিলে একটু খুশি হতাম। জি মুফতি সাহেব, শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। 4 রাকাত যে ফরজ নামাজ রয়েছে, অনুরূপভাবে 3 রাকাত যে মাগরিবের নামাজ। তো মনে রাখবেন যে এই নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিত করে পড়া এটা ওয়াজিব। শেষের 2 রাকাত কিংবা মাগরিবের শেষের 1 রাকাতের মধ্যে এতে ফাতিহার পরে সূরা মিলিত করা এটা ওয়াজিব নয়। কিন্তু যদি কেউ মিলিত করে তো এমনটা নয় যে তার নামাজ হয়নি কিংবা সাজদায়ে সাহু আবশ্যিক হবে, এমনটা নয়, নামাজ তো হয়ে গেছে,
বরং কেউ একাকী নামাজ পড়ছেন, একা নামাজ পড়ছেন। এখন তার জন্য তো এটা মুস্তাহাব হলো তিনি এই 4 রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিত করবে। এই যে মাসালা রয়েছে এটা ইমামের সাথে সম্পৃক্ত, যে ইমাম সূরা মিলিত করবেন না যাতে নামাজীদের উপরে কষ্টসাধ্য না হয়, কষ্টের কারণ হয়ে না যায়। তো ইমামের জন্য মাকরু বলা হয়েছে, তাও মাকরুয়ে তানজি, অপছন্দনীয়, খিলাফে আওলা। কিন্তু যদি ইমামও মিলিত করে নেয় উদাহরণস্বরূপ, অথবা ভুল করে সূরা মিলিয়ে নিল, তখনও নামাজের ক্ষেত্রে এটা এমন ভুল নয় যে নামাজ এর মধ্যে সাহু সিজদা দিতে হবে, ওয়াজিবুল ইয়াদা হবে, এমনটা নয়। হ্যাঁ, ইমামের জন্য মিলিত করা মাকরু আমল। কিন্তু যদি একাকী কেউ নামাজ পড়ছেন, তো যদি 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিত করেন, তো এটা জায়েজ। শুধু জায়েজ নয়, বরং এটাকে মুস্তাহাব বলা হয়েছে, যে একলা নামাজ আদায়কারীর জন্য 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা মিলিত করা এটা মুস্তাহাব আমল। তো আশা রাখছি এই মাসালা যথাযথভাবে বুঝে নিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের সাথে রয়েছেন, আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া তিনি নামাজের আহকাম একটি কিতাব লিখেছেন, টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এই কিতাবের মধ্যে নামাজের যে মাসলা মাসাইল আলহামদুলিল্লাহ বিস্তারিত লেখা হয়েছে। আশা রাখি এটি যদি অধ্যয়ন করা হয় আরও বিস্তারিত আমরা জানতে পারবো। আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ। যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পেরেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।